কাকি ডাকি গো খাইয়া ঘুমায় ফেলেন ফুফু আজকের বাড়ির যাওয়া লাগতো না নানু দিচ্ছে ছোট নানু সকালের মিষ্টি রোদে বসে নাস্তা খাবার মজাই আলাদা হিংসা হিংসা ঠিক আছে হিংসা মামা ওসব ভালো হয়েছে তোমার তো এখানে আসার আগ থেকেই কিন্তু মিশ্রাতের অসুখ এই অসুখে কান্না কাটি কারো কোলে যায় না দেখলি শিক্ষার আজকে থেকে মনে হয় একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ হাসতেছে কথা বলতেছে দৌড়াইতেছে ঝগড়াও করতেছে আবার একমাত্র তার নানুর কোলে যায় আর সবাই দেখলি শিক্ষার এখন আবার চিন্তাছে সবাইকে একটু একটু চিনতেছে বাচ্চা কাচ্চারও ঠিক থাকলে ভালো লাগে এই যে হাসলে কথা বললে খেললে এত ভালো লাগে মনে শান্তি লাগে কাকে ডাকি গো তোমার লক্ষ্মী সেনা দেখো কত মানুষ দেখা যায় পাখি দেখা যায় মুরগি দেখা যায় দেখেছ তুই 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 ওইদিকে তুই তুই যে পাখি দেখো রান্না বান্না চলছে তারপরে কি কি করি জানতে হলে সাথেই থাকুন তো এদিক দিয়ে দেখেন সকাল সকাল বানানো হচ্ছে কি কি পাতাগুলা জানি পাতা লাউ পাতার ভর্তা ধনে পাতা দিয়া লাউ পাতার ভর্তা বানাইতেছে শুটকির ভর্তা বানাইবেন আজকে খুদের ভর্তা রান্ধেন নাই আজকে মিশ্রাতের মন মেজাজ ভালো না ঘুম থেকে উঠে শিক্ষা আসার পর থেকে তো শিক্ষার এখনো শিক্ষার ওই খামে নাই মানে এত সুন্দর গান বেরোইছে ধনে পাতার আমরা কোথায় চলে আসছি আমরা রোদের মধ্যে চলে আসছি দেখেন আমাদের আর একটা নতুন সকাল শুরু হয়ে গেছে সকাল সকাল সবাই খালি পায় তোমাদের শীত লাগে না ওরা স্যান্ডেল একদম বাইরে রেখে আসছে বাড়ির বাইরে আমাদের মিশ্রাতে সকাল শুরু হয়ে গেছে শিক্ষারের মাধ্যমে কি শিক্ষার দেখছেন নি কারো কোলে ওঠে না মাটিতে নামে না পিড়িতে নামে না ওইদিকে দেখো ওইদিকে তিতি দেখা যায় তিতি হাম্বা 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 দেখাও হাম্বা যে দেখো কি দেখা যায় যে আসলে মেয়েটার শরীর ভালো না জ্বর ঠান্ডা এর জন্য ফ্যান ফ্যান করতেছে আবার নতুন মানুষ নতুন পরিবেশ দেখছেন বোম্বাই মরিচের চারা এখনো মরিচ ধরে নাই তো আমার এই জিনিসটা এখন খুবই ভালো লাগতেছে যে বাড়ির সামনে একদম পরিষ্কার সব অপ্রয়োজনীয় ঘাস তুলে ফেলা হয়েছে এবং ছাদের উপরও দেখেন সুন্দর পরিষ্কার করে ফেলা হয়েছে মানে এখন এত খালি খালি লাগতেছে সব কিছু ভালো লাগতেছে দেখেন পুরো ছাদ খালি বর্ষাকালে যে পরিবেশ থাকে এর থেকে এই শুষ্ক মৌসুমের পরিবেশটা বেশি সুন্দর এই যে ড্রাগন ছাড়া কোনো ফুল ফল কিচ্ছু নাই একদম পরিষ্কার করা ফেলা হয়েছে গোড়া টোড়া সব ঘাসটা উঠাইয়া এখানে একটা খেজুর গাছ ছিল খুরমা খেজুরের গাছ ওইটা তুলে ফেলা হয়েছে আর একটা নতুন ড্রাগন গাছ চারা লাগানো হয়েছে আদা গাছ কি আদা তুলে খাইয়া লাইছেন মইরা গেছে আদা তো আমি অপেক্ষা করতেছি রসওয়ালার জন্য রসওয়ালা যে গাছ বাইন্দা গেছে কালকে সন্ধ্যাবেলা পাইরা লাইছে কালকে বাইন্দা তুই আছে আজকে ফাইরা আইছে এ কাকি রস ফাইরা লাইছে নি ফুফু হইছে ফুফু হইছে দাঁড়া কিনে গেলি হইছে এটা গাড়ি নিয়ে আসছে আরেক বাবু নিয়ে আসছে হ্যাঁ আমার ফুফা তো ভাইয়ের ফোলা আসছে এখন ওরা ফুফুর সাথে আসছে তো এই যে আমাদের আরো একটা নতুন সকাল শুরু হয়ে গেছে সকাল সকাল আনিশার মুখ দেখে আমাদের সকাল শুরু হইলো দেখি আজকে দিনটা কেমন যায় এদিকটা এটা কি মাওয়াল বলে না বাওয়াল বলে বলো যে মধু সংগ্রহ করে তাকে বলা হয় মাওয়াল
যে রস সংগ্রহ করে তাকে কি বলা হয়? রসাল। একা কি রস ফাইরা লাইছে? অন গাছ হই। কেমন আছেন ফুফু? যাও এই যে বাবু, দেখো 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 কি সেটা রয়েছে চেয়ারটা, কেউ ওর কোলা যায় না। কি রস! হ্যাঁ এই যে দেখেন রস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক গড়ি পুরা বসছে, আরেক গড়ি একটু বসছে। দর্শকরা বলে মুখ লাগাই দিবেন। দেখেন রসের গড়ির মধ্যে দেখছেন মৌমাছি। রস থাইকে না খাইলে জীবাণু হয়ে যায়। এই যে থাকতে হইব না, আমি কাঁচা রস খাবো, মশলা মশলা লাগে। ওভারলোড হয়ে গেছে। মাশাআল্লাহ 10-15 কেজির মতো হয়েছে নাকি? কি রসে বরকত দিতেছে না? আমি মুখ দিই নাই, খান তো। ফুফু বিসমিল্লাহ করতেছে গাছের রস খাইয়ে ঘুমায় ফেলেন। ফুফু আজকের বাড়ির যেমন লাগতো না। অনেক দূর দূরান্ত থেকে ঢাকা শহরের মানুষ কিন্তু আসে গ্রামে রস খাইতো, এই যে কাঁচা রস খাইতো। আর আমরা কাঁচা রস খাই না, কয় না গায়ের গরু গায়ের ঘাস খায় না। আব্রু আব্রা রস খাও। রস খাইলে, কাঁচা রস খাইলে বলে নিপা ভাইরাস হয়। কাকি বুদ্ধি করে কি করছে, ফুফুরে খাওয়াই দিচ্ছে। ফুফুর যদি নিপা ভাইরাস হয়, ইঞ্জিন বালা সব হজম হয়ে যায়। তো গাছের আজকে সবটুকু রস হচ্ছে ফুফুর জন্য, ফুফুর উপহার। কি আপা? আচ্ছা আসলো না। আমি আপনারা কইতাছি না, আপা এসে মুরগি ধরস না কে? মুরগি দৌড়াই ধর, কয় আঙ্গু মুরগি জুবো করে লাইছি। তো এই যে 3টা গাছ থেকে 4-5 দিন ধরে রস বানতেছে, এবং প্রতিদিন 8 থেকে 10 কেজি রস হয় 3টা গাছ থেকে। তো আজকের রস হচ্ছে আমার ফুফুর জন্য, মানে এক এক দিন এক একজনের ভাগে আর কি রস। আজকে আমার ফুফুকে দেওয়া হয়েছে, গতকাল কাকি জাল দিছিল। আর এই সাইডে যে কাকির একটা লাউ টাল আছিল, লাউ টাল ভাঙ্গা ভাঙ্গা শেষ। এদিক দিয়ে পরিষ্কার, তবে এই যে খেজুরের ডালগুলো এখানে শুকাইতে দিছে। আনিশা, তোমার মা এখন রান্না করেন এটার ভিতরে। ওই যে কাকির চুলা, দেখেন দেখেন দেখেন, কাকির মাটির চুলা, নতুন চুলা বানাইছে। ওরে কারিন্দা হয়েছে কাকি, চুলা মেড বাই কাকি। অনেক সুন্দর হয়েছে। আমি তো টাস শিখেছি দেই, আমি কই রস জাল দেওয়ার জন্য চুলা বানাইছে। বাবা রে বাবা, অনেক সুন্দর হয়েছে। আমি কইতাছি এইটার ভিতরে কাকি এখনো রান্ধেনি, অথচ দেখি বাইরে চুলা। একদিন এটার মধ্যে রাইন্দা ঝুলাবাতি খেলতে হইব আনিশা না? আমরা একদিন ঝোলাবাতি খেলবো এই চুলার মধ্যে রাইন্দা। ফুফু এখন যাইব গা। ফুফু থাহেন আজকে, আপনি রসই নিতে নাইছেন, আঙ্গ দেখতে নেন নাই? দোনোটাই কয় না, কলা হবে মু রত দেখমু। ফুফু যাইতেছে গা, সকাল সকাল আসছে রস নিতে, রস নিয়ে এখন যাইতেছে গা। আবার আসবো, আইসা বেড়াই যাইবো। আজকে ওই যে নাতি নিয়ে আইছে, নাতি কান্নাকাটি করতেছে, এর জন্য যাইবো গা।
তো এই হচ্ছে আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের বাড়িতে সকালের পরিবেশ, বিশেষ করে শীতের সকালে রসের সিজনের পরিবেশ। নানুর গলা গিয়ে আবার হাত এখন থাকতেছে, হু হু গুলো লওয়ার চেষ্টা করলো, গেল না। আনিশার গুলো গেল না। নানু দিচ্ছে, ছোট নানু। ওই যে হু হু যাইতেছে গা। পরে খাওয়া হোক, মুখেরটা খাওয়া হইলে তারপরে খাবে। কলা পছন্দ করে। আত্তু আত্তু খাও। দেখি দেখি পড়েনি হাতে, এই তো হাতে পড়ছে। এই যে গাছটা, এটা থেকে টলটলায় রস পড়তেছে, টলটলাইয়া দেখেন, এই যে হাত পাততেছে, ঠাস করে পড়তেছে বৃষ্টির ফোঁটার মতো। এই যে পড়ছে, দেখেন এই জায়গাটুক একদম ভিজে গেছে রস পড়তে পড়তে। তো লোকটারে বলছিল যে বাইন্দা থুইয়া যান, বলে না কেনা পারবো আবার, এই জন্য আর বান্ধে নাই, নয়তো আধা ঘড়ি হয়ে যেত রস। প্রত্যেকটা গাছ থেকে দেখেন রস পড়তেছে ভাইয়া ভাইয়া, শুধু রাতের রসটুকু আর কি রাখে। রস পড়তে পড়তে দেখেন মাটি ভিজে গেছে। তো সকাল সকাল কি দিয়ে নাস্তা করছি দেখেন। তো আমরা যারা গ্রামের মানুষ আছি, বিশেষ করে আমাদের এলাকায়, মানে আমি তো নারায়ণগঞ্জের মেয়ে, গাজীপুরের বউ। তো আমাদের এলাকায় সকালবেলা বেশিরভাগ সময় কিন্তু আমরা ভাত খাই, নাস্তায় ভাত খাই। তো আজকে আমার মা খুদের ভাত রান্না করেছে। তো কি কি আইটেম রয়েছে খুদের ভাতের সাথে দেখেন, কয়েক রকমের ভর্তা, আলুর ভর্তা, বেগুন ভর্তা, শুটকির ভর্তা আর লাউ পাতার ভর্তা। এই 4 রকমের ভর্তা দিয়ে এখন খুদের ভাত খাবো। আর এই খাবারটা আমার এত পছন্দ বলার মতো না। আমি আমাদের বাড়িতে আসলেই মাকে বলি যে খুদের ভাত রান্না করবেন সকালে। সবাই খাবার খেয়ে ফেলেছে, আমার একটু দেরি হয়েছে খেতে, কারণ বাচ্চাকে গুছিয়ে মিশারিকে খাইয়ে তারপর খেতে খেতে একটু দেরি হয়েছে। যাই হোক, বিসমিল্লাহ করলাম। বিসমিল্লাহ। অনেক মজা। এই খুদের ভাত আমার কাছে পোলা ভাতের মতো লাগে। সকালের মিষ্টি রোদে বসে নাস্তা খাওয়ার মজাই আলাদা। বাড়ির উঠানে বৈশা চাচাতো ভাই বোনেরা সবাই একসাথে নাস্তা খাওয়া, এটাও কিন্তু অন্যরকম আনন্দ। সবচেয়ে বেশি মজা হয়েছে বেগুন ভর্তাটা। বেগুন ভাজি করে তারপর ভর্তা বানানো হয়েছে। আর আমার শ্বশুর বেগুন ভর্তা কিভাবে খাইতো জানেন? বেগুনের মধ্যে বোম্বাই মরিচ দিয়ে সিদ্ধ করতো, তারপরে ওইটা হাতে চটকে বানানো হইতো। ওইটা অনেক পছন্দ করতো। মানে আমি যখন নতুন বউ তখন দেখতাম আমার শ্বশুর এভাবে বেগুন ভর্তা খাইতো। মিশারির যখন 1 বছর বয়স, তখন কিন্তু মিশারির দাদা মারা যায়। তার মানে আমি আমার শ্বশুরকে বেশি দিন পাই নাই। খাবারটা অনেক মজা লাগছে। যাই হোক, নাস্তা খাওয়া শেষে দুপুরের জন্য রান্না বান্না করার প্রস্তুতি নেওয়া হবে। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলের আড্ডা। তো সাথেই থাকুন, সারাদিন কি কি ঘটে অবশ্যই দেখে যাবেন। কি ব্যাপার, তোমাদের 2 ভাই বোনের সকালের নাস্তা এখনো হয় নাই? চলে না, খাওয়া চলে না। সকালবেলা আসলে ভাত খাওয়া যায় না। যে তুরতুরানি দেখেন, সকাল হয়েছে পরে কিছুক্ষণ কান্না করছে, কান্না করে এখন হাত হয়েছে পরে সে হাঁটতেছে আস্তে আস্তে, এই রুম ওই রুম দেখতেছে কোথায় কি আছে, খোঁজ করতেছে। তারপর কোন দিক দিয়ে শব্দ আসে সেগুলা খেয়াল করতেছে, মানে চিন্তাছে আর কি, বাড়িঘর মাত্র চিন্তাছে।
মানে ও যখন লাস্ট আসছিল তখন তো হাংমাগুড়ি একটু একটু দেয়, এখন হাঁটতে পারে, সবকিছু চাই আছে, দেখতাছে দুনিয়াদারি কোথায় আছে। হ্যাঁ, নানার বাড়ির কোথায় কি আছে সব দেখতাছে। হাত ধুইছে, পানি খাইছে। আজকেও লুডো খেলার আসর বসেছে। প্লেয়ার হচ্ছে কে? এই যে একটা প্লেয়ার কি উঠে যেতেছে গা। কি তুমি কি জিতে গেছো? আল্লাহ, দেখেন অসম্মান করা হয়েছে ওরে। ও যে জিতছে অন্তত একটা তাড়ি দেওয়ার দরকার ছিল। হিংসা, ঠিক আছে, হিংসা। যাই হোক, আজকেও লুডো খেলা চলছে। 4 জন প্লেয়ার। সবার আগে ফার্স্ট হয়েছে মিশারি, আরেকজন দুপুর দিয়ে পড়ছে। আনি সেই খুব টেনশনে আছে, কারণ তার কোটি সবাই খাইয়ে দিতেছে, সে কারো কোটি খাইতে পারতেছে না। প্রতিবার লুডো খেলায় কিন্তু মিশারির মামি হারে। আজকে আমরা দেখবো মিশারির মামি জিততে পারে কিনা। কি বলো ভবিষ্যৎ? আজকের ভবিষ্যৎ কি? জিততে পারবো না? যদি জিতে তাহলে কি পুরস্কার দিবা বলো? যদি জিততে পারে তাহলে কি পুরস্কার দিবা? যাই হোক, আমরা অপেক্ষা করি, দেখি জিতে কিনা। আর এই যে দিক দিয়ে দেখেন চালের গুঁড়ি ভাঙানো হবে। এগুলো হচ্ছে আতপ চাল, আমাদের ক্ষেতের হাতের চাল। এগুলো কি 29 চাল, 29 ধানের চাল হচ্ছে এই আতপ চাল। এগুলো এখন ভাঙানো হবে, তারপর ভাঙিয়ে কি করবেন? খিচুড়ি, কি রান্নবেন? বাঙ্গায়া বাবা ভিজা বানামু, এরপরে চিত্ত ভিজা বানামু, এরপর ভিজাল ভিজা বানামু। বাবা, কত আইটেম বানাইবো। এরপরে আবার যদি কস কি জানি কয় একটা তেলের ভিজা, যেটা খাইতো 5 কেজি লইছি না 6 ডালুম। 5 কেজি চাল নিয়ে যাইতেছে ভাঙানোর জন্য, বলতেছে আরো বেশি নিব নাকি। হিজনা চাল নিম 1 কেজি। কেন, বাবা ভিটার জন্য? হিজনা চাল বলে বাবা ভিটা সুন্দর হয়, বেশি মূলাম হয়। বাবা ভিটা আজকে রাত্রি বানাই হিজনা চালে, হিজনা চাল 1 কেজি ভিজা মনে। তো এখন চালগুলো ধুয়ে ভিজানো হবে, তারপরে ভাঙাতে নিয়ে যাওয়া হবে। আর খেজুরের রস আছে গাছের, রস জাল দেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, দেখতেই পেলেন বাড়ির সবাই আজকে সারাদিন কতটা আনন্দ করেছে। শুধু আজকে না, আমি যতদিন বাড়িতে থাকি ততদিনই কিন্তু আনন্দ হয়। আমি বাড়িতে না থাকা অবস্থায় তাদের দিন কেমন যায় সেটা জানি না, কিন্তু আমি থাকা অবস্থায় এমন কোনো, আমার পরিবারের এমন কোনো সদস্য নাই যে গুমরা মুখ করে থাকে, এমন কোনো সদস্য নাই যাদের মন খারাপ থাকে। আসলে আমি বাড়িতে আসার ফলে তাদের মনে এতটা খুশি কিংবা আল্লাহ প্রদত্ত এত শান্তি আসে কিনা জানি না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যতদিন থাকি ততদিন সবাইকে নিয়ে হাসি খুশি আনন্দ ফুর্তিতে থাকারই চেষ্টা করি। তো আজকের ভিডিওটাও নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।